হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি। আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো যাই হোক, বর্ষা বাদলের দিনে কার কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কতটা জল জমেছে পারলে জানিও। আর কি রান্না করেছি দেখাবো, কিন্তু তার আগে লাইক শেয়ার কমেন্টটা তোমরা করতে যারা ভুলে যাচ্ছ তারা করে দিও। আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ফলো করে নিও। যারা ইউটিউবে গিয়ে আমার এই স্বর্ণালী সংসার চ্যানেলে এই ভিডিওটা দেখবে বা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। যারা করনি তাদের কথা বলছি, যারা করেছো তারা তো করেইছো। যারা ভালোবাসা আমাকে ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিচ্ছ তারা তো দেবেই, আরও বেশি বেশি করে দেবে জানি। আর যারা দিচ্ছ না তারা প্লিজ দিও, সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সাবধানতা অবলম্বন অবশ্যই করো। আর কি বলবো, খাওয়া দাওয়া সব কিছু সব বুঝে শুনে সাবধানে চলো। বর্ষার ওয়েদার বুঝতেই তো পারছো। চলো আজকে কী রান্না করেছি প্রথমে দেখাচ্ছি। আম কেটে রেখেছি, এখানে আলু ভাজা করে রেখেছি। আলুগুলোর সাইজগুলো দেখেছো কীরকম মোটা মোটা, সেই ফিঙ্গার চিপসের মতো। এটা আমার ছেলে খুব পছন্দ করে খেতে, তাই আজকে বানিয়েছি। সবসময় বানাই না। আর এই যে আলু সেদ্ধ মাখা করে রেখেছি। এটা আলুগুলো তো আমি ভাতে দিতে পারি না, আমার দুধেশ্বর চাল খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না ডালে দিয়ে দিয়েছিলাম। সেই ডাল থেকে তুলে একটু তেল লঙ্কা করে ভেজে মেখেছি। আর এই যে ডাল করেছি সয়াবিন দিয়ে ভাজা মুগের ডাল, একটু বেশি করেই করেছি, দুবেলার হয়ে যায় যাতে। আর এই দেখো ঢেঁড়স আলু দিয়ে পোস্ত করেছি। এতে কিন্তু হলুদ দিইনি, একদম সাদাই করেছি। আর একটু শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা গোটা আর কাঁচা লঙ্কা বেটে শিলেই বেটেছি। পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আলু আর ঢেঁড়স দিয়ে পোস্ত করেছি। আর আজকে যেটা সবার আগে দেখাই, আজকে যেটা সবার শেষে দেখাচ্ছি, দেখো এই দেখো এই লাস্ট, এটা হলো দুধেশ্বর চালের ভাত। এটাই আজকে লাস্ট তোমাদের দেখালাম। করে নি সবার আগে, তোমাদের দেখাইও সবার আগে, কিন্তু আজকে দেখালাম সব শেষে। তো চলো, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, সবার শুভ হোক, মঙ্গল হোক এই কামনা করি। আজকে রাখি, কালকে আমি আবার আসবো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, সবাই ভালো থেকো কিন্তু।